أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شكر الرسول اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم ألهمنا مراشد أمورنا وعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি মহান মহিত পবিত্র জুমার দিন আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। জন্য শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ছিল, আমাদের প্রতি ভালোবাসা ছিল, বিধায় আগে ভাগে আমরা নেকের কাজ করতে আসার জন্য আমরা আসতে পেরেছি। কারণ আল্লাহ পাকের তৌফিক এবং সাহায্য ছাড়া ভালো কাজ কখনো করা সম্ভব নয়। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, তাই আমরা নেকের কাজ করতে পেরেছি, তার হুকুমকে পালন করতে পেরেছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মরিসকা কিতাবের ভিতরে, তুমি বাদশার খেদমত করতেছো বিদায় তুমি অহংকার করো না, এবং বাদশাহ তোমাকে তার খেদমতে লাগাইছে, এই জন্য শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাদেরকে তার হুকুম পালন করার তৌফিক দান করেছেন, তার আমরা গোলামি করতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার, অহংকার না করে। কোরআনে কারীমের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক ওলি শব্দের অর্থ হলো বন্ধু। আউলিয়া ওলির জমা বহুবচন হচ্ছে আউলিয়া। আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম রাসূলের দেওয়া নির্দেশ মতো চলতে হবে, তাহলে আল্লাহ ওলি হবে। এখন আমরা দেখে রাখলাম আমাদের বুকের উপরে, পিঠের উপরে বা সাইনবোর্ড একটা দিলাম, কৃষ্ণ পদার্থের জামান, কৃষ্ণ বলি এত কিছু দাম আমি কোথায় দেখলাম, কিন্তু আমার আপনার ভিতরে রসুলের কোনো সুন্নত থাকলো না, রসুলের কোনো আদর্শ থাকলো না। আমার উঠা বসা চলাফেরায় রসুলের কোনো আদর্শ নাই। আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো তার ভিতরে কোনো রসুলের সুন্নত আদর্শ নাই, কোনো কাজের ভিতরে আল্লাহর হুকুম আহকাম নাই। আমাকে দেখলেও মনে হয় না যে মুসলমান, তাহলে আমি কিসের ওলি দাবি করলাম। বস্তুত যারা আল্লাহর হুকুম মেনেছে, নবীর অনুসরণ করেছে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, তাহলে কি হবে? তাহলেই ওলি হওয়া যাবে। কারণ আল্লাহর হুকুম আর রাসূলের নিয়ম, রাসূলের অনুসরণ না করার পরে তো কেউ ওলি হতে পারে না। আর যখন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু ওয়া মান লাহুল মাওলা ফালাহুল রাসূল, যে ব্যক্তি আল্লাহ হয়ে যায়, আল্লাহ পাক তার হয়ে যায়। অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, সমস্ত মানুষ তার বর্ষ স্বীকার করে, তার উপকারে আসে। আল্লাহ পাক তাকে বিপদ বালা মুসিবতে গায়েবীভাবে সাহায্য দান করে। সুবহানাল্লাহ। এক বুজুর্গ ব্যক্তি
ঘর থেকে বাইরে হয়েছে, পথে হেঁটে যাচ্ছিল। তো বর্ষাকালের দিন তার পায়ের পানি ছিটে লাগছে। ওদিকে এক নব দম্পতি দুজন আসতেছে, ঘুরতে ফিরতে যাচ্ছে, কিন্তু পায়ের পানি ছিটে তার স্ত্রীর গায়ে লাগছে। নতুন যে দম্পতি স্বামী স্ত্রী ঘুরে আসতে ঘুরতে যাচ্ছে, এখন তার স্ত্রীর গায়ে যেহেতু পানি লাগছে, ময়লা পানি, এই জন্য স্বামী খুব ক্ষিপ্ত হয়ে গেছে। এক পর্যায়ে হুজুরকে একটা চড় মারল। আর বোঝা গেলে কিন্তু সাদা সিদ্ধ হয়, অত প্রাপ্ত হয় না। তো চড়টা খাইয়ে লোকটা কিছু না বলে আস্তে হাঁটা শুরু করছে। যাচ্ছে, হঠাৎ করে একটা হোটেলের কাছ থেকে যাচ্ছে। হোটেলের মালিক তখন ওই হুজুরকে দেখে, এই বুজুর্গ ব্যক্তিকে দেখে ডেকে আনছে, নেমে বসাইয়ে তাকে একটা দুধ খেতে দিয়েছে। দুধটা খেয়ে তখন বলতেছে আলহামদুলিল্লাহ, আর মনে মনে বলতেছে আল্লাহ তুমি সকালে একটা সোয়ারো খাওয়া মানুষের বেদের সাথে আবার এই দুধের সাথে ডেকে এনে একটা হোটেলে বসে আমাকে সম্মানের সাথে খাবার খাওয়াই। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এবার বুজুর্গ ব্যক্তি আবার হাঁটতেছে। এদিকে ওই যে স্বামী তার স্ত্রীর প্রতি এত ভালোবাসা মহব্বত, যে তার স্ত্রীর গায়ে ময়লা লাগছে বিধায় সে তার ওই ব্যক্তিকে হুজুর থেকে তাকে ধরে একটা চড় মারছে। এখন স্বামী স্ত্রী দুজন ঘোরাফেরা করে যখন বাড়ি গেছে, বাড়িতে যখন ঘরে স্বামী উঠতে যাবে, এমন সময় খাস করে স্বামী জায়গায় পড়ে গেছে। ঘরে উঠতে, ঘরে আর উঠতে পারছে, পড়ে জায়গায় মারা গেছে। এখন মারা গেছে, বাড়ির সবাই সব যে লোকটা ভালো মন্দ গেল আসলো, শরীর স্বাস্থ্য ভালো, প্রেশার ঠিক আছে, ডায়াবেটিস নাই, তো এই লোকটা কি কারণে হঠাৎ মারা গেল কৌতূহল জেগে গেছে। স্ত্রীকে বলছে কি হয়েছে তোদের, যে উপায় মারা গেল কেন? আগের জামানার লোকজন তো এরকমের ছিল না। মরহুম আল্লাহর কুতুব সরমাই বিশ্বকুতুব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আগের জামানার মহিলারা আর বর্তমান জামানার ওলি আল্লাহরা একই কথা। মানে তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, তারা আল্লাহর ভয় করত সব জায়গায়। তখন সবাই বলতেছে কি হয়েছে, ঘটনাটা একটা শুনে বল। তখন স্ত্রী বলতেছে আমরা যখন ঘুরতে গেছিলাম দেখে তার ওই দুধের পানি আমার গায়ে আসছিল, বিদায় সে আমার সেই হলুদ পিঠটা চড় মারছে। এখন সবাই হলুদের মধ্যে আগে অনেক ভক্তি শ্রদ্ধা বেশি ছিল, তা চিন্তা করছে নিশ্চয়ই ব্যক্তি কোনো বড় করেছেন, যেহেতু পোস্টাকি হয়ে গিয়েছে, বেয়াদবি হয়ে গিয়েছে, এই জন্য সেই হুজুরের তালাশ করার জন্য বাইরে হয়েছেন। তার স্ত্রী আর বাইরে তার কাছে মাপ দিতে হবে। এখন তো মানুষ কেউ মানে মুরব্বী আর মুখলেস এটা দেখা দেখি নেই, গায়ে শক্তি আছে, বল আছে, কিনা মুরব্বী কিনা মুখলেস দেখা নেই, যা ইচ্ছে তাই বলা শুরু করে। সেই জামানাটা ওরকম ছিল না, আপনারা দেখেছেন, আমরা উপায় দিলে মানুষ। এবার খুঁজতে খুঁজতে ওই বুজুর্গ ব্যক্তিকে পাওয়া গেল, গেলে তার কাছে বলছে মাপ চাই, আপনি যেহেতু বলটা দিয়েছেন মনে হয়, যার কারণে আমার স্বামী মারা গিয়েছে, আপনি খুবভাবে অনুনয় বিনয় করতেছে। তা আল্লাহ ব্যক্তি যারা হয় এদের খাসকাজ হলো মানুষকে মাফ করে দেওয়া। এরা মানুষকে দেখায় দেয় না, মানুষ কথাই বলে না তোদের দেখায় দেবানি। আগে ছিল না কিছু, এখন টাকা পয়সা হয়েছে, মানুষকে কথাই কথায় দেখায় দিতে চায়। দেখায় দেওয়া কোনো নবীদের খাসকাজ না। কোনো নবীদের খাসকাজ যদি হতো, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের বাসীদেরকে কাছে দাওয়াত দিতে দিলেন, দাওয়াত গ্রহণ করেই নাই, পূর্বে তাকে মেরে তার শরীর রক্তাক্ত করে দিয়েছে, তার শরীরে পায়ের জুতা মোয়ারা রক্তে রঞ্জিত হয়ে রক্তে সে আটকে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুকুম দেন আমি এই পায়ের বাসীদেরকে উল্টায় দেব? কারণ সে তাদের নবীকে তাদের মারধর করলো, এইভাবে দাওয়াত কবুল না করে উল্টে তাকে মারধর করলো। আবু লাহাব ছিল রাসূলের লাঠির চাচা, অবশ্য আবু লাহাব নবীকে পাথর মারলো, আবু জাহেল তো মারছেই,
কিন্তু আবু লাহাব ছিল গাভীর চাচা। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, নবীর আপন চাচী। সে পাথর একটা দেখায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছিল, এখন তোমার এই কাছে যদি মুহাম্মদকে এখন পাঠাম, এই পাথর দিয়ে তার মাথা উড়িয়ে দিতাম। যেহেতু তার খোদা বলে আমাদের নামে আয়াত নাযিল করছে। এত কিছু করেছে, তারপর নবীজি বললেন কি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার সম্প্রদায় বলেন আপনি তাদেরকে মাফ করে দেন। তারা যদি বসতো তাহলে তারা নবীর চেহারা রক্ত দিয়ে রঞ্জিত লাল করে দিত না। তারা বোঝে নাই, তাদের নবীকে চেনে নাই। আসলে নবীকে আমরা চিনি নাই। নবীজি এত কষ্ট করে আমাদের জন্য দিন এ পর্যন্ত এনেছেন, আমরা সেটা বুঝতে পারি নাই। একদিনে দুই দিন আসে নাই। দিন আসার পিছনে অনেক কষ্ট মেহনত করতে হয়েছে মানুষকে। সাহাবায়ে কেরামদের কষ্ট করতে হয়েছে, নবীজির কষ্ট করতে হয়েছে। সাহাবায়ে কেরাম মায়ের খেয়েছেন, নবীজি মায়ের খেয়েছেন। আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো জান্নাতে আমরা প্রবেশ করে গেছি? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ ইতিপূর্বে তোমাদের ইতিপূর্বে যারা ছিল, মাসালুহুমুল বাসাউ ওয়াদ দাররা, তাদের পরে দুঃখ এবং কষ্ট, বিপদ, বালা মুসিবত সব এসে পড়ছে। কি বলেন, দুঃখ বালা মুসিবত আসে নাই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা মধ্যে ইসলাম কবুল করেছেন। উট চলতেছে মরুভূমিতে, তার পিছনে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বেঁধে দেওয়া হয়েছে। উট গলিতে যায়, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি উটের পিছনে দাঁড়িয়ে তার পিঠে ছাল চামড়া উঠে গেছে। উত্তপ্ত মরুভূমির ভিতরে তাকে শয়া উত্তর করে পাথর চাপা দিয়ে রেখেছে। তারপরও তিনি দিন থেকে এক ফুট নাই। আহাদ আহাদ তিনি বলেন। হযরত খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের পরে শোয়া, আগুনের আংটা তার পেটে দেওয়া হয়েছে, আগুনের পরে শোয়ে তাকে রাখা হয়েছে। তার শরীরে চর্বি খুলে আগুন লেগে গিয়েছে। এত কষ্ট ইসলামের জন্য করেছে। এই জন্য আল্লাহ বলছেন, বাস মাসাকুহুমুল বাসাউ ওয়াজ যাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। যে সাহাবীদের পরে নবীদের পরে এত কষ্ট মুসিবত এসেছিল, যার কারণে নবী এবং তার সাহাবীরা বলেছিল, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ পাক এক সময় জানাই দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আলা হরফে তানবিয়া, শুনে রাখো, আমার সাহায্য তোমাদের জন্য অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে নবীরা কষ্ট করেছেন, মার খেয়েছেন, কিন্তু বদদোয়া করেন। বদদোয়া করেছিলেন, নূহ নবী ছিলেন অধৈর্য হয়ে গিয়েছিলেন, বদদোয়া করেছিলেন, যার কারণে কিয়ামতের দিন হাসরবাসীরা তার কাছে বলবে, আপনি আল্লাহর কাছে যান, আপনি আদমের স্বামী, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। তিনি বলবেন, আমি আল্লাহর সামনে যাইতে সাহস পাই না, সাহস রাখি না, কারণ আমি আমার সম্প্রদায়ের প্রতি রাগ হয়ে বদদোয়া করেছিলাম, বলেছিলাম, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি এই কথা বলেছিলাম, আর আমার ছেলেকে বলেছিলাম, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে ছেলে জাহাজে ওঠো। কিন্তু আল্লাহ বলেছিলেন, লাইসা মিনা, তোমার পরিবার নয়। যাই হোক, বুজুর্গ ব্যক্তি তখন বলতেছে, মনে আছে কথা, যে এরা স্বামী তার স্ত্রীকে অনেক ভালোবাসে, মহব্বত করে, তার মাসুকের গায়ে কাদা লেগেছে বলে রাগ করেছে, তাই তার প্রতি মহব্বত বেশি ছিল, তার মহব্বতের ব্যক্তির গায়ে কাদা লেগেছে, তাই রাগ হয়েছে আমাকে মেরেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহব্বতে তার বন্ধুর গায়ে চড় পড়েছে, বলে আল্লাহ কি বসে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তার প্রতিশোধ নিয়েছে। আমি এই জন্য কিছুই বলতে পারবো না, আমি তবে তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাই হোক, এই জন্য আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর ওলি যারা হয় এদের কোনো ভয় নাই, কিন্তু আল্লাহর ওলি হইতে হলে ভাই কিছু গুণ দরকার আছে কিনা? এমনি এমনি কি আল্লাহ ওলি হওয়া যাবে? আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো। উলিল আমরি মিনকুম, এই উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম লিখেছেন, উলামায়ে কিরামদের কথা বলেছেন, উলামায়ে কিরামের অনুসরণ করো, যারা ইসলামের ইমাম আছেন ইমামের অনুসরণ করো। মাযহাবের কথা আসছে এক রাওয়ায়াতে, সবচেয়ে বড় কথা হলো উলামায়ে কিরামের প্রতি মহব্বত করো, ভালোবাসো। তারা তোমাদের যেভাবে দিক নির্দেশনা দেয় সেই অনুযায়ী তোমরা দুনিয়ায় চলো। তার কারণ হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমাকে আমার বান্দাদের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে উলামা। আজ উলামায়ে কেরাম দুনিয়ায় এসেছেন, যার কারণে কোরআন এখনো সহিষ্ণুভাবে আছে, সঠিকভাবে আছে, এখনো ধ্বংস হয় নাই। আর যাদের কারণে ধ্বংস হয় নাই তাদেরকে তো আমাদের সেভাবে মেনে নেওয়া দরকার, কি বলে ঠিক না? আর আল্লাহর হুকুম, আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি চলেছেন, মানুষদের সাথে কি ব্যবহার করেছেন। নবীজি বলেছেন লাউ আবদান লাউ হাবশিয়ান, আমি তোমাদের মাঝে একজন গোলাম ব্যক্তিকে আমির বানাই, একজন কালো লোককেও যে আমির বানাই, এই কালো লোককে তোমরা মানবা। আমিরের এত গুরুত্ব, এই তাবলীগের আমাদের আসছে, এটা ফাজাইল বর্ণনা করবেন যে আমিরের গুরুত্ব কত, যে আমিরের যেটা ফয়সালা দেবেন আল্লাহ তাকে সেইটাকে তোমরা মানতে হবে। এর ভিতরে হস্তে দিয়ে কল্যাণ রয়েছে। নবীজি বলেছেন একজন কালো অথবা একজন গোলাম, গোলাম বোঝেন? গোলাম হলো যে নিজের উপর নিজের কর্তৃত্ব চালাতে পারে না, এই জন্য গোলামের উপর কোনো নামাজ ওয়াজিব না। এই গোলামকে যদি আমির বানানো হয়, কালো ব্যক্তির এর মূল্য কম, অথচ কালো ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তিনজন কালো আল্লাহর কাছে প্রিয়, তার ভিতরে একজন ছিলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজাদকৃত গোলাম মানজা, আর একজন হচ্ছেন হযরতে লোকমান হাকিম। এরা কালো হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। তাহলে একজন গোলাম ব্যক্তিকে যদি আমাদের আমির নিযুক্ত করা হয়, তাকে মানতে হবে। আরবের লোকেরা এই কথা বলে তারা ছড়িয়ে বেড়াইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইয়েতিম মানুষ, যার মাও নাই বাবাও নাই, তাকে আল্লাহ যেন নবুয়ত দান করবেন। একজন ধনী ব্যক্তিকে আল্লাহ যেন নবুয়ত দিলেন না, এই কথা তারা আরবের বুকে বলা বলি করত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগের থেকেই নবী হিসেবে মনোনীত করে রেখেছিলেন আমাদের জন্য। ইহুদিরা নবীকে আরো আমাদের থেকে ভালো চিনত। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, বাপ সন্তানকে যেমন চেনে ইহুদিরা আমার নবীকে এই রকমের চিনত। নবীর প্রতি তাদের এত ভালোবাসা ছিল, মক্কার লোকেরা নবীকে তাড়িয়ে দিল, বিভিন্ন ষড়যন্ত্র করল। আর মদিনাবাসীরা নবীকে রিসিভ করার জন্য লাইন দিয়ে কাতার দিয়ে মদিনায় দাঁড়িয়ে থাকলো। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত লোকের ভিড় আমি জায়গা পাই নাই, তাই একটা খেজুর গাছের উপরে দাঁড়িয়ে আমি নবীকে দেখার জন্য দাঁড়িয়েছিলাম। নবীকে মক্কাবাসীদের তাই আর মদিনাবাসীরা কি করছে? গ্রহণ করছে। এই জন্য মদিনাবাসী হলো আনসার, তারা সাহায্য করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নবীর অনুসরণ সাহাবায়ে কেরাম কেমন করেছেন, নবীর আদর্শ কেমন মেনেছেন। নবীর ভিতরে সব ধরনের আদর্শ ছিল, পারিবারিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের। নবী মানুষকে ক্ষমা করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কায় প্রবেশ করতেছেন, মাথা সিজদায় নত হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে দোয়া শিখাইলেন, পড়েন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে বাহির করো। নবী মক্কায় প্রবেশ করলেন, সমস্ত কাফেরেরা সবাই নিশ্চুপ হয়ে গেল। আমরা মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, সেই মুহাম্মদ আজকে বিজয় হয়ে আমাদের এই মক্কা নগরীতে আবার প্রবেশ করেছে। নবী মক্কায় আসলেন, এসে বললেন 10,000 সৈন্য নিয়ে আসছেন, বলছেন তোমরা পায়খানা বানাও কম, চুলা বানাও বেশি। কি বলছেন? যুদ্ধ হচ্ছে একটা কৌশল, পায়খানা বানাও কম, চুলা বানাও বেশি। আবু সুফিয়ান এখনো মুসলমান হয়নি, গোয়েন্দা বিভাগদেরকে বলছে তোমরা যাও, মোহাম্মদ আসছে 10,000 সৈন্য নিয়ে, আজকে আমাদের বাঁচার কোনো লাইন নাই, তা কিরকম কি সৈন্য আসছে একটু দেখে আসো। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগ পাঠাইছে, তারা এসে দেখে গেছে যে সুলা বনে গেছে। আবু সুফিয়ানের কাছে যখন গেছে গোয়েন্দার লোকেরা, বলছে কি খবর, কেমন স্বর্ণ একটা? বললো আবু সুফিয়ান স্বর্ণ করবো কি, সুলা যে কটা বানাইছে সেইগুলোই তো পরিশেষ করতে পারিনি। বলে কোথাকার পাঠাইছি লোক করতে, ওরা নিয়েছে সুলা, তুই কি সুলা করতে পাঠাইছি? তাও তোমাদের দ্বারা হবে না, আর এক পার্টি পাঠাও। আর এক পার্টি পাঠাইছে, তারা এসে সকালবেলায় আসছে, রাতের অন্ধকারে এসে দেখে সকালবেলায় নবীজি বলছিল পায়খানা বানাও কম, চুলা বানাও বেশি। এবং বাথরুমের সামনে যে সিরিয়াল সকাল সবারই চাপ থাকে, সিরিয়াল রয়েছে, ওই লাইন উনি শেষ করতে পারতেছে না, ওই দেখে সে চলে গেছে। বলছে আবু সুফিয়ান মানুষ জন্ম কি বাথরুমের লাইন মানে সিরিয়ালের এইটাই তো উনি শেষ করতে পারতেছে না। বলে তোমাদের দ্বারা কাজ হবে না, আমি নিজেই যাচ্ছি। আবু সুফিয়ান দিয়ে দেখে সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে আসছেন। হতে হতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু সুফিয়ান বলতেছে তোমার ভাইটা খুব বড় বাহাদুর হয়ে গিয়েছে, 10,000 সৈন্য নিয়ে আসছে, চারটেখানি কথা। আর যদি আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আবু সুফিয়ান বাদশাহীর কি দেখলাম, এটা যদি বাদশাহী হইতো তোমার মাথা এতক্ষণ থাকতো না, সাথে পল্লা পড়ে যেত। এটার নাম বাদশাহী নয়, এটা হলো নবুয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। সমস্ত কাফেরেরা যারা নবীকে নির্যাতন করেছে সবাই চুপ হয়ে গেল, কারণ নবীর গুণ হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। মনে আছে? আল্লাহু আকবার। কুরাইশের নেতারা সবাই চুপ হয়ে আছে। মক্কার ভিতরে কাবা শরীফের ভিতরে যে মূর্তি ছিল সব নিক্ষেপ করে ফেলে দেওয়া হলো। নবীজি বললেন কুরাইশের নেতারা আপনারা আজকে আমার কাছ থেকে কি আশা করেন? কুরাইশের নেতারা বলতেছে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যেই জিনিস আশা করা যায় আমরা তোমার কাছ থেকে তাই আশা করতেছি। নবীজি বললেন ও কুরাইশের নেতারা, আজকে আমি তোমাদের সম্পর্কে সেই সিদ্ধান্ত গ্রহণ করব যেই সিদ্ধান্ত আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম গ্রহণ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কূপ থেকে তাকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। কিনানে অভাব লেগেছে, কিনান থেকে মিশরে এসেছে সাহায্য নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এসেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে দেখে চিনতে পারলেন। এক পর্যায়ে তারাও ইউসুফ আলাইহিস সালামকে দেখে চিনতে পারল। ইউসুফ
ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও আমার ভাইরা, ভালো করে শোনো, আমি তোমাদের প্রতি আজকে কোনো হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না। আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে মাফ করে দিলাম। নবীজি বললেন, ও কুরাইশের নেতারা, ভালো করে শোনো, আমিও আমার ভাইদের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ না। আবু সুফিয়ান তাকেও ক্ষমা করে দিলাম, তার বাড়িতে যারা আছে তাদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির কি আদর্শ ছিল, এই আদর্শ দিয়ে নবীজি রাষ্ট্র চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, মানুষদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করেছেন। নবীর কাছে কেউ পাওনা পেলে নবীজির সময় মতন দিয়ে দিতেন। এক ইহুদি নবীজির কাছে কিছু টাকা পাইল, কিন্তু টাকা দেওয়াতে ওয়াদা, সে ওয়াদা আসলেই তার আগে সেই নবীজির সাথে দুর্ব্যবহার শুরু করছে। আজকাল তো মানুষের সাথে লেনদেনই করতে চায় না, ঠিক মতন করে না। কেউ কাছে টাকা পাইলে 1 মাস পরে যদি বলি 6 মাস হয়ে যায়, এরপরে মাসে তার খোঁজ নাই, তারপরে বাড়ি থেকে পলানো, এরপরে জানলাম, এরপরে সালিশ। তখন এসে বলতেছে টাকা দাও না, কতদিন ধরে পাবো, এই বলতেছে। এক পর্যায়ে নবীর সাথে দুর্ব্যবহার শুরু করলো, তোমাদের বংশের অভ্যাস হলো মানতে কিছু নিয়ে তাতে আসতাম না, এই অভ্যাস চলে আসতেছে। এরকমের অনেক খুব কঠোর ভাষা তার নবীর সাথে করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক ধরে টানে নিয়ে আসতে, টাকা দেওয়া না, ছাড়ুন না ছাড়ুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জ্বালানি মিজাজ ছিলেন, তিনি খেপে গেছেন যে নবীর সাথে বেয়াদবি আমার সামনে বসে আমার জীবদ্দশায় আমি মানতে পারবো না। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কামেল মুকাম্মাল ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজে এবং তার ছেলে মেয়ে বাপ মা থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে, তার কাছে আমি নবী যতক্ষণ প্রিয় না হবো এবং তিনি যে জানেন থেকেও। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব থেমে গেছেন। নবী বলেন, ওমর ধৈর্য ধারণ করো। এরপরে লোকটা শেষকালে গিয়ে বলল, আমি আসলে আপনার কাছে, লোকটা ছিল ইহুদি, আমি আপনার কাছে টাকা নিতে আসি নাই, আমি তাওরাত কিতাবে পড়েছি। আগে বললাম যে ইহুদিরা নবীকে আরো ভালো চিনতো, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যে আখেরি জামানার পয়গম্বরের সাথে যদি কোনো ব্যক্তি দুর্ব্যবহার করে সে তার সাথে ভালো ব্যবহার করবে। এই জন্য আল্লাহ তার নবীকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম তার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নবীজি চরিত্রের কথা বলেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কানা খুলুকুল কুরআন, নবীর চরিত্র হলো কোরআন। একজন স্ত্রী তার স্বামীর ভালো এবং মন্দ সবটাই জানে, এবং একজন স্বামী তার স্ত্রীর ভালো এবং মন্দ অনেকটাই জানে। এই জন্য কোনো স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ পাক তার স্বামীকে জান্নাতের ব্যবস্থা করবেন। আর কোনো স্বামী যদি স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করবেন। নবীজি বলেন, সিলমান কাতাকা ওয়া আফওয়াল মান যালামাকা ওয়া সুমান আসাইলাই, যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায় তার সাথে আত্মীয়তার সম্পর্ক বেশি করে আঁকড়ে ধরো, আর যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ব্যক্তিকে মাফ করে দিলেন। ইহুদি ব্যক্তি বললেন যে আমি আমার কিতাবের ভিতরে পড়েছি আখেরি জামানার পয়গম্বরের সাথে যদি কেউ দুর্ব্যবহার করে সে তার সাথে ভালো ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে টাকা নিতে আসি নাই, আমি এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি পরীক্ষায় আমার কাছে পাস করে গেছেন, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি
চরিত্র এমন ছিল, আমাদের তো অবস্থা এখন একটু কিছু হলে মানুষ রেগে যায়। আল ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে ব্যক্তি নিজের রাগকে হজম করে আর মানুষকে মাফ করে দেয়, আল্লাহ মানুষের প্রতি দয়াশীল ইহসান করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। হযরত হোসেন গোসল করাইতেছিল, গোসল করার সময় হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু হাতটা অথবা পাওয়াটা হবে পাত্তার উপরে যে চকির সে ভিতরে পড়ে গেছে, বাংলা জাতিটার টের হয়। এখন রক্ত তো বাইরে গেছে, ব্যথা পাইছে, রুনি করেনি। নবী জীবনের সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, এরপরের যুগ, তারপরের যুগ। চাষি তখন বলল, টের পাইছে, সে রেগে গেছে, বলতেছে বলল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। চাষি বলতেছে আল্লাহ পাক বলেছেন যে নিজের রাগকে গ্রহণ করে, হজম করে আর মানুষকে মাফ করে দেয়। এখন এই কথা চাষি যখন বলছে, হাসান রাদিয়াল্লাহু আনহু হেসে দিয়েছে। কারণ একটা বলবে কি কোরআনের আয়াতের পরে তো সে আর কিছু বলতে পারে না। এরপরে চাষি বলতেছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাকে ভালোবাসেন যে মানুষের প্রতি দয়া করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোকে আমি আযাব করে দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমলের তৌফিক নসিব করুন। নবীর আদর্শ অনুযায়ী আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। আমিন।